শীর্ষ আদালতে ফের পিছল রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি। শীর্ষ আদালতে দেওয়ার সময় পেরোলেও এখনো মহার্ঘ ভাতা হাতে পাননি সরকারি কর্মীরা। জানা গিয়েছে আগামী সোমবার এই মামলা শুনবে বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে শীর্ষ আদালতে। গত 16 মে সুপ্রিম কোর্টে ডিএ মামলায় বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল 4 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। যদিও রাজ্যের তরফে বর্ষিয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি বারবার এই যুক্তি দেখান ডিএ রাজ্য সরকারি কর্মীদের অধিকারের মধ্যে পড়ে না। তাতে বিচারপতিদের পর্যবেক্ষণ ছিল তা না হলেও দিনের পর দিন টাকা এভাবে আটকে রাখা যায় না, তাই ন্যূনতমটুকু নির্দিষ্ট সময়ের মধ্যে মিটিয়ে দিতেই হবে। শীর্ষ আদালতে দেওয়া সময়সীমা পেরোলেও এখনো মহার্ঘ ভাতা হাতে পাননি সরকারি কর্মীরা। উল্লেখ্য, রাজ্য সরকার আগেই শীর্ষ আদালতের রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিল। সেই আবেদনে বলা হয় সুপ্রিম কোর্টের ডিএ সংক্রান্ত নির্দেশ কার্যকর করতে আরও 6 মাস সময় দরকার, কারণ বকেয়া মহার্ঘ ভাতা দিতে যে পরিমাণ অর্থ প্রয়োজন চলতি অর্থবর্ষে সেই বাজেট বরাদ্দ নেই। সোমবারে সেই মামলার শুনানির কথা থাকলেও শেষ মুহূর্তে তা পিছিয়ে গেল। হাই নিউজ নেটওয়ার্ক।